বলে কোন আলেমে দ্বীন আখিরাতের পুরা বর্ণনা জীবনেও পুরা শেষ করতে পারবে না। জান্নাত আসলে কত সুন্দর, খোদার কসম এটা পৃথিবীর সব মৌলবী একসাথে হয়েও বলতে পারবে না, যা বলবে তা সামান্য। জাহান্নাম কতটা ভয়ঙ্কর এটা পৃথিবীর সব আলেম একসাথে হয়েও বুঝাইতে পারবে না, যা বলবে তা সামান্য। এই জন্য আপনি যদি মনে করেন হুজুররা যত কয় অত না, না না, হুজুররা যত কয় তার চাইতে কোটি গুণ বেশি। কথা বোঝেন না? জান্নাতের নিয়ামতও বেশি, জাহান্নামের আযাবও কি বেশি। বা আমি লম্বা বয়ান করতে চাই না, মূল কথা আমি এটা বুঝাইলাম। আলহামদুলিল্লাহ, যে কয়জন বাবা ভাই বসছেন, নওজোয়ান ভাই তোমাদেরকেও বলি, ভাইয়া যার ওযু সুন্নাত মোতাবেক হয় না, যার ওযুর ফরজ ঠিক মতো আদায় হয় না, গোসল ফরজ হয় বীর্যপাত হলে, তো যে ফরজ গোসল শরীয়ত মোতাবেক কুলি করা, নাকের নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছানো, এটা যার ঠিক মতো আদায় হয় না, খোদার কসম সে নাপাক। সে যদি বঙ্গোপসাগরেও গোসল করে সে নাপাক। আর নাপাক ব্যক্তির যে নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় না নাকের পানি নরম জায়গা পর্যন্ত ঠিক মতো পৌঁছায় না, সে নাপাক, অপবিত্র। আর এই অপবিত্র ব্যক্তি কাবা শরীফে ঢুকে নামাজ পড়লো, ওই নামাজ কবুল হবে না, হবে না, হবে না। কোন আলেমে দ্বীন থেকে, কোন আলেম থেকে যদি কেউ এই নাকে পানি দেওয়ার এই পদ্ধতি শিখে না নেয়, কিয়ামত পর্যন্ত সে নিজে পারবে না। আমি চ্যালেঞ্জ করি। আমার নাম আনিসুর রহমান, আবার যেদিন আইতেন কন এদিন আম বিচারে দিন মেল বুঝে দিন, বুঝেন না এমনি কথা। চাই সেটা মক্তবের হুজুর হোক, মসজিদের ইমাম হোক, কোনো না কোনো আলেমে দ্বীন থেকে এটা কি করে নিতে হবে, মস্ক করে নিতে হবে। শুনলেই হবে না, মানে আপনি এটা শুনছেন যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, এরপরে নিজে নিজে করবেন, হবে না, পারতেন না। আপনাকে কোনো আলেম থেকে এটা শিখে নিতে হবে। রুকুতে পিঠ সোজা করা, এটা কোনো আলেম থেকে মস্ক করতে হবে। রুকুর ফরজ, সেজদার ফরজ নিজে নিজে পড়লে হবে না। চেয়ারে বসে নামাজ পড়ে রুকু দেয়, আপনার এমনি হাতের এদ্দুর বাইর করে রুকু, আর এদ্দুর বাইর করলে সেজদা। হ্যাঁ হ্যাঁ, ইদানিং রুকু দেয়, এটা রুকু। একদ্দুর হাত দিলে রুকু, আর এদ্দুর দিলে সেজদা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ শুনছিনি এরম রুকু সেজদা। কি রে ভাই, কেউ যদি রুকু সেজদা সরাসরিটা দিতে না পারে তো এর ভিন্ন পদ্ধতি এইটা। এই এমনি হাত কদ্দুর বাইর করে রুকু, আর পুরো হাত বাইর করে দিলে এটা সেজদা। আমি অগণিত মানুষ দেখি এখন, আপনারা দেখে খেয়াল করে যারা ওই চেয়ারে বসে নামাজ। আমি অনেককে চাচারে জিজ্ঞাসা করছি, চাচা এটা এরম করেন কা, রুকু সেজদা এটা কোত্থেকে শিখলেন? কয় দেখছি তো অনেকেই তো এমনি করে, দলিল হলো অনেকেই। ওই যে আমাদের একজন কুমিল্লার বক্তা আছে রফিকুল্লাহ আফসারি সাহেব, ওনার এক বয়ান লিখেছে 11টা কিতাব, এর মধ্যে এই দেখ। আর একটা হইল অসুবিধা কি, এইটাই একটা কিতাব। অসুবিধা কি, এইটাও একটা কিতাবের নাম, মানে এইটা একটা কিতাব যে অসুবিধা কি। কথায় কথায় কি করে, অসুবিধা কি, এই অসুবিধা কি কিতাবের মধ্যে রাখাইছে না। বাপ মস্কারি করলে হবে না। যাই হোক, আমি কথাটা এই জন্য বলি, দুই জিনিস বুঝাইলাম। এক, হতে হবে কার জন্য, কত ভাগ বলেন না, কত ভাগ। আনা আগনা শুরাকাই বি, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন আমি এক বিন্দু, এক জাররা শিরিক থেকে মুক্ত। আনা আগনা
শুরাকাইবি, আমার সাথে এক বিন্দু শরীক করা থেকে আমি মুক্ত। আল্লাহ বলেন 99 ভাগও যদি কেউ, 99.5 ভাগও যদি কেউ আমার জন্য করে, আর এক ভাগের 4 ভাগের 1 ভাগও যদি আমি ভিন্ন অন্য কাউরের জন্য, গায়রুল্লাহর জন্য, অন্য কাউরে দেখাবার জন্য কোনো আমল করে, খোদার কসম আল্লাহ বলেন আমি পুরাটাই ছুঁড়ে ফেলে দেই, আমি এক সুতাও নেই। বিশুদ্ধ হাদিস। আখিরাত মস্কারি, আখিরাত মস্কারি নয়। শতভাগ এই 2 জিনিস শুধুই আল্লাহর জন্য, আর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল হতো। আমনের মন, আপনার মন, আপনার মন নামাজ পড়ে আতায়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম জালামতুনা নাফসুনা কাসীরা ওয়া লা ইল্লা আনতা ফাগফির লিমা কুনতা মিন ইনকারাম ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সালাম খালাস খালাস। নামাজ এটা আত্তাহিয়াতু পড়লে, এটা দুরূদ শরীফ পড়লে, কি মেশিনে পড়লেন, কারে শুনাইলেন, এই মস্কারিটা কার লোকে করলেন? বলেন বিবেক কি বলে? পৃথিবীতে কোনো মানুষের সামনে যদি আপনি এত দ্রুত গতিতে কথা বলতেন, সে পছন্দ করত? তো মহান আল্লাহ পাকের সামনে এটা কি করলেন? বলে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি তাসবিহ বলে? 100 দানার তাসবিহ 30 সেকেন্ডও লাগে না। এটা কি তাসবিহ বলে? বলে এটা তাসবিহ হইতে পারে? আপনার কি বিবেকে কি বলে? নবীজি এভাবে পড়ছেন, সাহাবায়ে কেরাম এভাবে পড়ছেন, আপনার দিল বলে এটা? তা আপনি এটা কি করেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরকে আমি একবার একটা বিষয়ে বলছিলাম যে হুজুর আপনি যেমনি বুঝাই দিছেন এমনি আমল করলে সময় বেশি লাগে। এই কথাটা শুধু একবার বলছিলাম। হযরত আমারে বলছিলেন, মাওলানা সময় কি আপনার আব্বার? কসম আল্লাহ, এবং সেটা মক্কা শরীফে বলছে, হারামে বসে বলছে সময় আপনার আব্বার। আমি বলছি না, সময় আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি খরচ হবে, আপত্তি কিসের? বলে সময় তো আমার না, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতিটা রাত, প্রতিটা দিন কে আনে? তাহলে সময় কার? তাহলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দয়া করে এই একটা কথাও আলহামদুলিল্লাহ সবক আপনি আপনার ইমামের সাথে সম্পর্ক করেন, স্থানীয় উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করেন, করে ছেলেদেরকেও বলি, বাবা আরে ভাইয়া তোমরা অধিকাংশ ছেলেই বাপ, আজ সময়ের প্রেক্ষাপটে পুরা জীবন তোমরা নিজের হাতে তুলে নিছো। এটা তোমাদেরকে একদিন না একদিন তুমি কিংবা তোমার পরবর্তী জেনারেশন আফসোস করবে, আফসোস করবে। তোমরা চুল, চেহারা, লেবাস, পোশাক, আনন্দ, হাসি, কান্না, রুচি, পছন্দ, অপছন্দ, ভালোবাসা, বিরোধিতা, আবেগ, অনুভূতি, চালচলন, রাত দিন সব নিজের হাতে নিজেকে তুলে নিছো। আমার যেটা ভালো লাগে, আমার যেটা মন চায়, আমি যখন যেটা করতে ইচ্ছে হয়, মোবাইল দেখে দেখে, নারী দেখে দেখে, নায়ক, গায়ক, খেলোয়াড়, বিভিন্ন মানুষের, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদের আখলাক, চালচলন দেখে দেখে নিজের মতো করে তোমরা নিজেদেরকে সাজাচ্ছ, চালাচ্ছ। আল্লাহর কসম বাপ, নওজোয়ান, এর শেষ ঠিকানা জাহান্নাম। এই জীবনের শেষ ঠিকানা জাহান্নাম, এর শেষ ঠিকানা।
ওই যে হাসে, কিছুটা প্রতিবন্ধী যারা তারা হাসে। হ্যাঁ, অনেক ছেলে তো একটু প্রতিবন্ধী তো হাসে, মানে হে মনে করে যে আমারই কইতেছে রে কি সুন্দর। প্রতিবন্ধী যে মানে লজ্জা শরমটুকুও নাই, অনুভূতিটুকুও। লজ্জা, মানুষ কি মনে করে, মানুষ যা ইচ্ছা মনে করে, আমার মতো ধরছে আমি মুখ চালাইছি, মানুষের কি মনে করার কি আছে? রাস্তার পাশে যে তুমি পেশাব করে দিলা, মানুষে কি মনে করে? আরে মানুষে কি মনে করবে, এটা মানুষের বিষয়। আমার পেশাবে ধরছে আমি মুখ চালাইছি, এই হলো ছেলেদের আখলাক। কে কি ভাববে, কে কি মনে করবে, আমি এত কিছু খুঁজে আমার দরকার। আমার মন চাইছে আমি নারী দেখবো, ছবি দেখবো, আমার মন চাইছে আমি বেঈমানের মতো কাফেরের মতো চুল রাখবো, চেহারা সাজাবো, যা মন চাই তাই করব। এখানে অন্যের কি? এই যে মনের ইচ্ছা মতো স্বাধীন এই জীবন, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে এই জীবন কুকুরের জীবন। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যে জীবন মনের ইচ্ছা মতো চলে সে জীবন কুকুরের জীবন, অন্য প্রাণী না, কুকুর। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, কালব মানে কুকুর। যে জীবনে আল্লাহ নাই, যে জীবনে রাসূল নাই, যে জীবনে কোরআন নাই, যে জীবনে ইসলাম নাই, যে জীবনে কারো আদর্শ নাই, আমার মতে যা মন চায় তা, এই জীবন কুকুরের জীবন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, একটা একটা সন্তানকে আল্লাহ হেফাজত করে। এই জন্য বাবা, ভাই, জওয়ান, বুড়া সবাই রে, আমারেও, আমিও, আপনারাও, প্রত্যেকেই এটা দরকার। আমার ঈমান, আমার আমল, আমার আখলাক, আমার লেনদেন, আমার আচরণ, আমার বাজার, আমার ব্যবসা, আমার ঘর দুয়ার, আমার ক্ষেত খামার, আমার বেচা কিনা, সব কিছুতে সঠিক হচ্ছে কিনা কোরআন সুন্নাহর আলোকে, হালাল কিনা হারাম কিনা, জায়েজ না না জায়েজ, হচ্ছে না ইসলাম মতো। প্রিয় ভাই বাপ, এটা জেনে নেওয়া, বুঝে নেওয়া একজন মুসলমানের প্রতিদিনকার দায়িত্ব। ফুকাহায়ে কেরামের ভাষায় একটা শব্দ আছে যে ইলমুল হাল, এটা ফরজ। অর্থাৎ আমি যখন যেই পরিস্থিতির মুখোমুখি হই ওই বিষয়ের মাসআলা জেনে নেওয়া আমার জন্য ফরজ। আমি ব্যবসা করব, তো আমি অন্য কিছু না জানি, উপার্জনের আরো যতজন যত কিছু করে, আচ্ছা ওটা আমি না জানলাম, কিন্তু আমার এই দোকানটা করতে গিয়ে আমার জন্য হালাল কোনটা হারাম কোনটা এটা আমার জন্য জানা ফরজে আইন। বুঝেন নাই কথাটা? এদুর কম পক্ষে জানা কি ফরজে। ফরজে আমি জমিটা বেচবো, এখন এখানে হালাল পদ্ধতি কি হারাম কি এতটুকু জানা আমার জন্য ফরজে আইন। আমি আমার মেয়েটাকে বিয়ে দেব, এখানে শরীয়তের বিধান কি, হারাম কি হালাল কি এটা জানা ফরজ। ফরজ বিস্তারিত সকল বিষয়ে পূর্ণাঙ্গ ইলম, এটা ফরজে কিফায়া। এটা কিছু উলামায়ে কেরাম ওনারা শিখলেই হবে, বাকিরা ওনাদের থেকে জেনে নিবে। কিন্তু আমি যখন যে পরিস্থিতির মুখোমুখি ওইটুকুর পরিমাণ ইলম আমার জন্য জানা ফরজে। তাহলে এখন নামাজ, এটা কি আমাদের মাঝে মাঝে পালন করার মতো আমল? তাইলে এটার জন্য সবার জন্য জানা এর মাসলা মাসাইল ফরজ, সবার জন্য ফরজ। আপনি স্কুলে না কলেজে, শিক্ষিত না অশিক্ষিত, মূর্খ বকলম, এটা কোনো বিষয় না, সবার জন্যই এটা কি ফরজে আইন। কোরআনুল কারীমের তেলাওয়াত শুধু আলেমদের জন্যই না, সকল মুসলমানের জন্য, তো সবার জন্যই কোরআন শরীফ শুদ্ধ করা ফরজে আইন। ফরজে আইন যেটা হালাল এটা সবার জন্য হালাল না শুধু হুজুরদের জন্য, যেটা হারাম এটা সবার জন্য হারাম না শুধু হুজুরদের জন্য। অতএব জানা যায়
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এবার যে আয়াতটা পড়ছি অল্প একটু, আর এই আয়াতটার উপরে একটু কথা আপনাদেরকে শুনাইতে চাই। কোরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরা তাওবা, এই সূরার 24 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এবার এইটুকু আয়াতের তর্জমা বলি। একেবারে একটা ছোট্ট প্রেক্ষাপট আছে এই আয়াত নাজিল, শানে নুজুল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে, মানে আমি খুব সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সাহাবায়ে কেরামকে মক্কায় হিজরত করার জন্য মদিনায় আদেশ করছেন আল্লাহর পক্ষ থেকে, তো আল্লাহর পক্ষ থেকে আদেশ করার পরে সাহাবায়ে কেরামের অধিকাংশই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। দুইভাবে গেছেন, কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সশরীরে হিজরত করার আগেই চলে গেছেন কেউ, আর কিছু ওনার পর পরে গেছেন, বাকি অধিকাংশই চলে গেছেন। অল্প কিছু মুসলমান তারা আর রাগ করে সতর্ক করছেন যে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর ভালোবাসা, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর ভালোবাসা আগে দিতে পারলা না, দুনিয়ার সব কিছুর চাইতে আমার রাসূলের ভালোবাসা আগে দিতে পারলা না, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর পথে জিহাদ, আল্লাহর জন্য কুরবানি, জান মালের ত্যাগ এটা করতে পারলা না, ঠিক আছে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আযাব আসা পর্যন্ত। বইয়া বইয়া ঘর গুছাও আর দেখবে এরই মধ্যে আযাব চলে আসবে। আল্লাহ তাআলা এভাবে বলছেন। তাইলে কোরআন এবং সুন্নাহর মধ্যে বহু জায়গায় এই কথাটা আল্লাহ তাআলা বুঝাইছেন। এই পৃথিবীতে তোমার পছন্দের যত কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর ভালোবাসা, সব কিছুর ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর পথে জান মালের কুরবানি। এই তিন জিনিস সব কিছুর ঊর্ধ্বে থাকতে হবে, নাই তো নিশ্চিত ধরে নাও তোমার উপরে আল্লাহর আযাব আসবে। দুনিয়াতেও লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত। এই কথাইটা আল্লাহ এখানে বলছে। দেখেন 8টা জিনিসের প্রতি ভালোবাসা এখানে আল্লাহ তুলে ধরছে দুনিয়াবি। 1, আবা উকুম, তোমাদের বাবা দাদা মা, তোমাদের পিতা মাতা এবং তাদের পূর্বের যারা, অর্থাৎ বাবা মা, দাদা দাদি, নানা নানি এরা। 2, ও আবনা উকুম, তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ে, নাতি নাতনি। 3, ও ইখওয়ান উকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন এরা। 4, ও আজওয়াজ উকুম, তোমাদের স্ত্রী। 5, ও আশিরাত উকুম, তোমাদের সমস্ত আত্মীয় স্বজন, চাচা মামা ফুফা খালু, চাচতো ভাই জ্যাঠতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই শালা দুলাভাই, আছে না এরকম আত্মীয়, এই আত্মীয় স্বজন। এই 5টা। 6 নাম্বার, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তিল তিল করে রোজগার করে যে সম্পদ তোমরা জমা করেছ সেই সম্পদ। 7 নাম্বার, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের সেই ব্যবসা উপার্জন, চাকরি হোক আর ব্যবসা হোক, যেটা মনে মনে ভাবতেছো যদি তুমি ছেড়ে দাও ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে, চাকরিটা ধ্বংস হয়ে যাবে, এরকম পছন্দের যেটা তুমি ভয় পাও, যেটা এটা হেরে গেলে হারায় ফেললে ক্ষতি হবে তোমার, এরকম ব্যবসা উপার্জন। 8 নাম্বার, ও মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের বাড়ি, ঘর, বিল্ডিং, দালান, ঘর, জমি। আর বাকি রয়েছে কি? আর কিছু বাকি রয়েছে? আল্লাহ তাআলা বলেন তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি,
তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ব্যবসা এবং উপার্জনের মাধ্যম, তোমাদের পছন্দের বাড়িঘর, এই সব কিছুর চাইতে যদি আহাব্বা ইলাইকুম অধিক প্রিয় না হয়, মহব্বতের না হয়, এগুলা যদি আহাব্বা ইলাইকুম তিন জিনিস থেকে ওই আটটা যদি বেশি প্রিয় হয়, তিন জিনিস থেকে, এক মিনাল্লাহ আল্লাহ থেকে, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূল থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ মানে জান মাল কুরবানি, এই তিন জিনিস থেকে যদি ওই আট জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি অচিরেই তোমাদের উপরে আল্লাহর আযাব আসলো বলে। আল্লাহর আযাব আসছে তোমাদের সামনে। এরপরে সর্বশেষ আল্লাহ বলে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সাংঘাতিক। আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে, রাসূলের ভালোবাসার ঊর্ধ্বে, জিহাদের ভালোবাসার ঊর্ধ্বে যারা এই আট জিনিসকে উপরে উঠিয়ে দিছে, আল্লাহ বলছে তারা ফাসিক, তারা পাপী। আর এমন পাপীকে আল্লাহ হেদায়েত দেয় না, জান্নাতের পথ দেখায় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ যেন বলে, ঠিক আছে ভাতে খা, তোর জান্নাত লাগবে না, তুই ভাতে খা, তুই বিল্ডিং এ কর, তুই বেটা উপার্জনই কর, যা ঘুমা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা পূরণ কর, বউ বাচ্চা নিয়ে রং তামাশা আর ফুর্তি, নফসের চাহিদা আর শাহওয়াত দুনিয়া পূরণ কর, যা, আমি তোকে জান্নাতের রাস্তা দেখাবো, আমি তোমাকে হেদায়েতের রাস্তা দেখাবো। আমার বাপ, আমার বন্ধু, এবার এই আজকের এই ছোট্ট সময়ে কিশোর নওজোয়ান তোমাদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, আমাকেও বলি, আমরা ইনসাফের সাথে বলেন, ইনসাফের করে বলেন আমরা যে আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা, আমাদের রাসূলের প্রতি ভালোবাসা, আমাদের আল্লাহর পথে নিজের জান মাল উৎসর্গ করার ভালোবাসা কোথায়? গত ৬০ বছর ধরে যিনি বিড়ি সিগারেট খাইতেছেন প্রতিদিন, আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন? গত ৬০ বছর ধরে প্রতিদিন যিনি চা দোকানে, রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, আপনি আল্লাহকে ভালোবাসেন? আপনি রাসূলকে ভালোবাসেন? খোদার ৩৬৫ দিনে কোনো দিন যার কপালে ফজরের নামাজ জুটলো না, ৩৬৫ দিনের একটা বছরে যে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়লো না, ও আল্লাহকে চিনে? ও রাসূলকে চিনে? মূলত বলেন, গত ৩০ বছর ধরে যে সুদ খায় সে রাসূলকে ভালোবাসে? ৩০ বছর ধরে যে প্রতিদিন নিজের ব্যবসায় ওজনে কম দেয় সে নবীকে ভালোবাসে? যার স্ত্রী আজকে ২০ বছর ধরে বেপর্দা সে নবীকে ভালোবাসে? যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, তার নাতি নাতনি ছেলে মেয়ে বিবি বাচ্চা নাটক সিনেমার নামে বেহায়া অসভ্যপনা উলঙ্গতা দেখে, হায় মুসলমান, সে যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, তার চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। মিথ্যুক বেটা, মিথ্যুক, মিথ্যুক। সুদখোর কেমনে আবার রাসূলকে ভালোবাসে? হারামখোর আবার রাসূলকে কেমনে ভালোবাসে? মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর ও কিভাবে নবীকে ভালোবাসে? জীবন ভর যে বিড়ি সিগারেট খায় সে কিভাবে নবীকে ভালোবাসে? কথায় কথায় যে গালি দেয় সে রাসূলকে কিভাবে ভালোবাসে? যার স্ত্রী বেপর্দা সে কেন নবী প্রেমিক হবে? যার ছেলে মেয়ে নামাজ পড়ে না সে কিভাবে নবী প্রেমিক হইল? যার উপার্জনের মধ্যে হারাম রোজগার সে কিভাবে রাসূল প্রেমিক হইল? বলেন, বলেননি? বলেন।
আশেক রসুল আপনি বললেই হলো। আপনি বুঝেন আশেক মানে কি, ইশক মানে কি? আপনার যেই কোনো পছন্দের আলেম, আপনি যেই তরিকার হন, আমি ওই তরিকার হুজুর যিনি, উনারে জিজ্ঞাসা করেন যে ইশক কাকে বলে, আশেক কাকে বলে। কসম আল্লাহ, এটা আরবি শব্দ। এই শব্দ আরবিতে পৃথিবীর সমস্ত কিতাবে, ডিকশনারিতে, অভিধানে আছে। ইশক বলে কাকে? তাজাবুজু হাদ্দিল মাহাব্বা, মহব্বতের সীমা ছাড়িয়ে যাওয়া, মহব্বতের সীমা অতিক্রম করা, এটাকে বলে ইশক, এটাকে বলে আশেক। তার মানে বিশ্বাস করেন, আশেক রসুল বলা হয় ওই ব্যক্তিকে যার একটা নিঃশ্বাস পর্যন্ত রসুলের বিরোধী না, যার এক একটা নিঃশ্বাসে নবীর অনুসরণ, এক একটা চোখের পলকে রসুলের অনুসরণ, একটা বিন্দু বিসর্গে যে কল্পনাও করে না নবীজির সুন্নতের খেলাফ, তাকেই বলে আশেক রসুল। অর্থাৎ যার ভালোবাসা এই পর্যায়ে যে আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার সকাল, আমার দুপুর, আমার রাত, আমার গভীর একাকী, আমার হাঁটা চলা, আমার খাদ্য খাবার, শোয়া, কদম কদম আমার রসুলের অনুসরণ, সে না আশেক হবে। হ্যাঁ, এজন্য রবিউল আউয়াল মাসে, আমরা এই মাসেও বলি, অন্য মাসেও বলি, খোদার 12 মাস আমরা এক কথাই বলি, অনুসরণবিহীন ভালোবাসা হয় না। যে যত গালি দোক, ওহাবি বলুক আর ওহাবির আব্বা বলুক, ওহাবির যদি চাচাও কয়, দাদাও কয়, চাচতো ভাইও কয়, জ্যাঠতো ভাইও কয়, ওহাবির যদি দুলাভাইও কয়, তারপরে আমরা বলে যাব এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই নবীজির ভালোবাসা। কারো ভালো না লাগে, কারো ভালো না লাগে, এটাই কথা, এটাই কথা। নকশে কদম নবী के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নকশা অনুযায়ী যে চলবে, সেই পথ তাকে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে, আল্লাহর সাথে যদি কেউ মিলতে চায়, সাক্ষাৎ পেতে চায়, সুন্নতের রাস্তাই একমাত্র রাস্তা। অতএব শুধুমাত্র গায়ের জোরে অথবা আলাদা কিছু দিয়া, খিচুড়ি দিয়ে, বিরিয়ানি দিয়ে ভালোবাসা প্রমাণ দিলে হবে না। ইত্তেবা এবং সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এর মাধ্যমেই আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার প্রমাণ দিতে হবে। যে নবীজির সুন্নাতকে অনুসরণ করে, সে নবীজিকেও ভালোবাসে, সে আল্লাহকেও ভালোবাসে। এই এক অনুসরণের মধ্যে এক মেসওয়াক মনে করেন আমি করলাম, এটা প্রমাণ করে রসুলকেও সে ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে। অতএব আজকে এতটুকুই কথা। আমি দুইটা কথা আপনাদেরকে বলছি। এক নম্বর কথা হলো, প্রত্যেকটি আমল কবুল হওয়ার জন্য দুইটা জিনিস বাধ্যতামূলক, মনে আসেনি? একটা কি? এক নম্বর, কার জন্য হইতে হবে? কত ভাগ? আবার বলেন। 2 নম্বর, ওই আমলটি কি হইতে হবে? বিশুদ্ধ। বিশুদ্ধটা ঠিক করবে কিসের ভিত্তিতে? নবীজির তরিকার ভিত্তিতে, সুন্নাত, নবীজির তরিকার ভিত্তিতে। তিনি যেভাবে রুকু দিছেন, তিনি যেভাবে সিজদা দিছেন, নবী যেমনে আত্তাহিয়াতু করছেন, নবী যেমনে পড়ছেন। হ্যাঁ, বাহ্যিক এক হইতে হবে, কলিজার হাকিকত ভিন্ন হইতে পারে। মানে নবীর দিলের কাইফিয়ত, নবীজির দিলের অবস্থা আপনার হবে না। কথা বোঝেন নাই? নবী যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে দাঁড়াইতেন, তখন উনার হৃদয়ে যা হতো, তিনি যখন সেজদা দিতেন, ওনার কলিজায় যা হইতো, তিনি যখন আল্লাহকে ডাকতেন, তখন তার চোখ দিয়ে যে পরিমাণ পানি ঝরত, ওইটা আমার কম হবে, ওটা হবে না। কিন্তু উচ্চারণ, পদ্ধতি, রুকু, সেজদা, সিস্টেম, এটা সমান সমান হইতে হবে।
এটা সাহাবাদের মতো হইতে হবে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হইতে হবে। सल्लल्लाहु अलैहि वसल्लम। तेरी महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি এই ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, কিন্তু প্রথম জীবন তিনি জেনারেল শিক্ষিত ছিলেন। ইংরেজ আমলে সরকারি কালেক্টর অফিসের ডেপুটি ছিলেন। রেস্টরি অফিস যেটারে কয়, না না কালেক্টর অফিস এটারই তো কয় নাকি, এটাই। অর্থাৎ সর্বোচ্চ ব্রিটিশ আমলে একজন মুসলমান, জেনারেল শিক্ষিত একজন মুসলমান ব্রিটিশ আমলে সর্বোচ্চ যেই পদে চাকরি করতে পারতেন তখনকার আইনে উনি ওই পদে ছিলেন। সেই পদ থেকে তিনি সব ছেড়ে দিয়ে দাড়ি টুপি লেবাস পাঞ্জাবি পরে আল্লাহওয়ালাদের খেদমতে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর সোহবতে নিজেকে গড়ে তুলছিলেন, নিজের ঈমান আমল সুন্দর করছিলেন। তো ওনারে একদিন জিজ্ঞাসা করছেন যে আজিজুল হাসান, আপনি হাসরের ময়দানে আল্লাহকে কি বলবেন? তো তিনি বলেন, আমি আমার নিজের দাড়িটা দেখাইয়া রব্বে করিমের সামনে বলবো, মাওলা আপনার বন্ধুর সাদৃশ্য ধরতে চেষ্টা করছি, কলিজার হাকিকত তো পারি নাই, সুরত আমি ধরছি, হাকিকত আপনি নিজের দয়ায় দিয়ে দেন। তেরি মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া, আপনার বন্ধুর শাবাহাত নিছি, সাদৃশ্য, হাকিকত উসকো তু কর দে, মাই সুরত লেকে আয়া। দিলটা আপনি দেন, বাহ্যিকটা আমি দিলাম, আমি চেষ্টা করলাম মাওলা। এই জন্য নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, আখলাকের হেফাজত করো, এমন সুন্দর জীবন আর ফিরবে না রে বাপ। প্রিয় নওজোয়ান, নষ্ট হইও না রে বাপ, এই পৃথিবীতে কেউ তোমাদেরকে মনে রাখবে না, কেউ মনে রাখবে। এই 4-5 দিন আগে কুষ্টিয়ায় 2টা ছেলে, 10টা ছেলে একসাথে মোটর সাইকেল বাইক রেস, রাস্তায় কে কত দ্রুত গতিতে মোটর সাইকেল চালাইতে পারে এটার প্রতিযোগিতা করছে। এর মধ্যে 2টা ছেলে সব পত্রিকায় আসছে, একটা পিকআপের সাথে বাড়ি খায়া একদম টুকরা টুকরা হইয়া পিস পিস হয়ে গেছে সারাটা রাস্তা ছড়ায় কুষ্টিয়াতে।